প্রিয় ভিউয়ার্স, রসকুলি টিভি চ্যানেলের পক্ষ থেকে আমরা এখানে বসিলার একটি রাস্তা আমরা আপনাদেরকে দেখাচ্ছি ব্রিজের সাথে, যে এখানে আমাদের ছাত্রছাত্রীরা অনেক সুন্দর পিকেটিং করছে, তারা ট্রাফিক করছে, যে সমস্ত ট্রাফিককে তারা ট্রাফিক পুলিশ যা করতে না পেরেছে তার চেয়ে বেশি তারা করছে, সেটা আমরা দেখতে পাচ্ছেন। রাস্তায় অনেক সুশৃঙ্খল অবস্থা দেখতে পাচ্ছি। তো এখন আমরা এই রাস্তায় সুশৃঙ্খল অবস্থা আমরা দেখতে পাচ্ছি, যে দেখেন যে কি সুন্দর। হ্যাঁ, এই যে হেলমেট একজনের পরেছে একজন পরেনি, সেই জন্য তারা আটকে দিচ্ছে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন যে এখানে পুলিশের চাইতেও তারা একজন হেলমেট পরেছে একজন পরে নেই, সেখানে যে দেখেন আটকে দিচ্ছে। এই যে কত সুন্দর শৃঙ্খলা, নিয়ম শৃঙ্খলা। এই যে আন্দোলনকারীরা যারা সুন্দর আমাদের নতুন করে বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছে, তাদেরকে দেখে সত্যি আমরা অনুপ্রাণিত হচ্ছি। আমরা একটু এক এক করে আমরা একটু কথা বলি। ভাইয়া প্লিজ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, তোমার নামটা? আব্দুল হাসিব। আচ্ছা, তোমার নামটা? আব্দুর রহমান। কোথায় পড়ো তুমি? আমি আইডিয়াল একাডেমিতে পড়ি, ক্লাস 9। আচ্ছা, তো এখন তোমরা এই কাজটা কেন করছো? রাস্তাতে তোমরা এই জিনিসটা কেন করছো? আমরা ভাই এই কাজ করছি যেন দেশ যেন সবকিছু ঠিক যেন থাকে, রাস্তা যেন আশেপাশে না যায়, এবং মাঝদিন নিরাপত্তার জন্য আমরা সবাইকে সাইডে এনে সবাইকে হেল্প করছি। এমনকি যারা নিয়ম না ভেঙে হেলমেট না পড়ছে তাদেরকে আমরা কোনো ফাইন নিচ্ছি না, আমরা জাস্ট ওদেরকে 10 মিনিট দাঁড় করে রাখছি যেন তারা নেক্সট টাইম এই ভুলটা যেন না করে। এই জন্য আমরা এরকম করছি। আচ্ছা, ফাইন। আমাদের রসকুলি টিভি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে ধন্যবাদ। তো আমাদের টিভি চ্যানেলের পক্ষ থেকে, হ্যাঁ, আমাদের রসকুলির পক্ষ থেকে তোমাদের জন্য এক বক্স টেস্টি স্যালাইন তুমি উপহার দেবে, এবং এক বক্স টেস্টি স্যালাইন এবং এক বোতল পানি। আমরা তোমাদের পাশে, যেহেতু সারাদিন তোমরা থাকছো, পিপাসা একটু হলেও মিটবে, সেই জন্য আমাদের পক্ষ থেকে সহযোগিতা করার জন্য, হ্যাঁ, আমরা তোমাদেরকে এক বক্স স্যালাইন, টেস্টি স্যালাইন, এক বোতল পানি দিচ্ছি। ভাইয়া, তোমার একটু পরিচয়টা, নামটা? মোহাম্মদ জুবাইর। আচ্ছা, কোথায় পড়ো তুমি? আমি মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজে। ফাইন। তো এই যে কাজটা করছো, রাস্তায় ট্রাফিকের কাজটা করছো, কেন করছো ভাইয়া? দেশের জন্য, দেশের জনগণের যাতে সেবা দিতে পারি, তারা যাতে রাস্তা জ্যাম জটে না পড়ে, এইসবের জন্য। সত্যি, আসলে এই ছাত্র ভাইদেরকে দেখলে আমাদের অনেক মন অনুপ্রাণিত হয়ে যায়, তারা আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে। তা আমরা তোমাদের সঙ্গে আছি। রসকুলি টিভি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আপনারা যে আমরা একটি দেয়াল লিখন দেখাচ্ছি। রসকুলি টিভি চ্যানেলের পক্ষ থেকে আমরা আপনাদের সকল নগরবাসীকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখতে পাচ্ছেন যে ছাত্রছাত্রীদের আন্দোলনের সুফল হিসাবে তারা বাংলাদেশের মানচিত্র এঁকেছে, এবং তারা এই যে লিখছে, আমরা যদি না জাগি না কেমনে সকাল হবে, কারারই লৌহ কপাট ভেঙে ফেল করে লুকাট, মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম, স্বাধীন হয়েছে এখন সময় হয়েছে সভ্য হবার। স্বৈরাচার পতনের পর ছাত্রছাত্রীরা আমাদের দেশের জন্য অনেক কাজ করছেন, তাদেরকে দেখে আমাদের আবেগে উদ্বেলিত হয়ে যায়, আমাদেরকে নতুন করে নাড়া দিচ্ছে, অনেক কিছু শেখাচ্ছে, যে তারা দেশের জন্য যা করছেন সত্যি এটা আমাদের জন্য অনুকরণীয়। আসুন আমরা তাদেরকে সবাই মিলে সহযোগিতা করি। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে বসিলার ওয়েস্ট ধানমন্ডি হাউজিংয়ের ভিতরে আমাদের ছাত্রছাত্রীরা দেয়াল লিখনের জন্য তারা অনেক কষ্ট করছে। গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেও বৃষ্টিকে উপেক্ষা করে তারা এই যে দেয়াল পরিষ্কার করছে, দেয়ালে প্রলেপ দিচ্ছে। তারা এখানে অনেক কিছু আমাদের জন্য লিখবে, গোটা জাতির জন্য, দেশের জন্য তারা লিখবে। আমাদের রসকুলি টিভি চ্যানেলের পক্ষ থেকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি, পুরো দেয়ালটি দেখাচ্ছি, যে এই যে পুরো দেয়ালটি তারা গতকালকে এবং আজকে পরিষ্কার করছে। হ্যাঁ, আমরা এই যে ছাত্রীরা এখানে কাজ করছেন, আমরা তাদের সঙ্গে আমাদের রসকুলি টিভি চ্যানেলের পক্ষ থেকে কথা বলবো। একটু বোন, একটু এদিকে। আসসালামু আলাইকুম। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম হচ্ছে হিমু। আচ্ছা, তো আপনি এই যে আপনারা যে কষ্ট করে দেয়াল লিখছেন, হ্যাঁ, দেয়ালের জন্য পরিষ্কার করছেন, লেখার জন্য, এই কেন করছেন? আমরা স্বৈরাচার সরকার যে ছিল তাকে পদত্যাগ করিয়েছি, তারপর আমরা দেশকে সুন্দর করে গড়ে তুলবো, আমাদের পরিবেশটা যেন সুন্দর লাগে, এর জন্য আমরা এই কাজ করি। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমরা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সাথে আমরা আছি।
আরেকজনের সঙ্গে কথা বলছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নামটা প্লিজ তোমার? জি, আমার নাম শাবনুর। হ্যাঁ, শাবনুর। আচ্ছা, তো এই যে কাজটা তোমরা করছো, তো এটা আসলে কেন করছো? এটা আমাদের মূল উদ্দেশ্য ছিল ফার্স্ট অফ অল যে আমাদের দফা এক দাবি এক, আমরা স্বৈরাচারের পতন চাই, আমরা তার পতনটা ঘটাইতে পারছি। আর আমরা চাচ্ছি যে আমাদের দেশটা যেভাবে আরেকবার স্বাধীন হয়েছে, 15 বছর আমরা পরাধীনের মতোই ছিলাম, তো 15 বছর পরে আমরা স্বাধীনতা পাইছি, যার জন্য আমরা চাচ্ছি যে আমাদের দেশটাকে আমরা সুন্দরভাবে পরিবেশন করি। যার জন্য আমরা বিভিন্ন এলাকা, রাস্তাঘাট সব জায়গায় আমরা আমাদের মতো করে ডোনেশন করে করে আমরা এই রঙের কাজগুলো করতেছি। আমাদের দেশটা আমরা সুন্দরভাবে সাজাতে চাই, পরিবেশ ভালো রাখতে চাই। আমাদের রসকুলি টিভি চ্যানেলের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। আমাদের চ্যানেলের পক্ষ থেকে আজকে তোমরা যে কষ্ট করছো, তোমাদেরকে আমাদের এই রসকুলি টিভি চ্যানেলের পক্ষ থেকে আমরা উৎসাহিত করার জন্য আমাদের পক্ষ থেকে এক বোতল পানি এবং টেস্টি স্যালাড তুমি দিবে পরে দিবেন দেখেন। তো আমাদের পক্ষ থেকে আমরা তোমাদেরকে ছাত্রছাত্রীদেরকে আমাদের রসকুলি টিভি চ্যানেলের পক্ষ থেকে এক বোতল টেস্টি স্যালাইন, সারাদিন কাজ করার পরে স্যালাইন উপকার হবে, আর এক বোতল পানি আমরা দিচ্ছি। তো আমাদের সঙ্গে তোমরা থেকেও, তোমাদের জন্য শুভকামনা রইল, তোমরা আরও এগিয়ে যাও। হ্যাঁ, আমাদের চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে আরেকবার ধন্যবাদ। ওয়েলকাম। প্রিয় ভিউয়ার্স, আমরা এখন রসকুলি টিভি চ্যানেলের পক্ষ থেকে আমরা আছি হলো মোহাম্মদপুর 3 রাস্তার মোড়, যেটা বলে আসলে রাস্তা হচ্ছে 4টা। এই যে এখানকার ট্রাফিক অবস্থা আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমাদের এই যে দেখেন ছাত্ররা, ভলেন্টিয়ার ভাইরা অনেক কষ্ট করছে, তারা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করছে, রাস্তায় যেন কোনো জ্যাম না থাকে চমৎকারভাবে করছে। আমাদের জন্য প্রতিবারই অনুপ্রেরণা যোগায় যে ছাত্র আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে। তো আমরা কথা বলতে চাই একজন ভাই আন্দোলনকারীর সঙ্গে। এটা এখন দেখেন না ভাই, প্লিজ আপনার নামটা প্লিজ। আমার নাম হচ্ছে রিফাত ভাই। আচ্ছা, আপনারা এই রাস্তায় এই কাজটা কেন করছেন? আসলে দেশটা তো আমাদেরই, জি। আমরা যদি দেশটাকে না গুছাই তাহলে কারা গুছাবে? যেহেতু এখন বর্তমানে আইন শৃঙ্খলার পরিস্থিতি খুবই খারাপ, তারা এখনো থানায় যোগদান দেয়নি, থানাতে যেহেতু এখনো ট্রাফিক নেই, জি, জি। তো মানুষের ভোগান্তির কথা চিন্তা করে নিজ নিজ উদ্যোগে আমরা রাস্তায় নেমে এসেছি। আমাদের রসকুলি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমরা আরেকজন ভাইয়ের সঙ্গে কথা বলছি। ভাই প্লিজ আপনার নামটা? ভাই আমি তো সিগন্যালে আছি, আমার অসুবিধা নেই, একটু আমার নাম রাকিব। রাকিব ভাই, আপনাকে আমাদের এই দুই ভাইকে আমাদের পক্ষ থেকে, আমাদের রসকুলি টিভি চ্যানেলের পক্ষ থেকে এক বক্স টেস্টি স্যালাড এবং এক বোতল পানি। এটা আপনাদেরকে অনুপ্রাণিত করার জন্য আপনাদের পাশে আমরা আছি, থাকবো ইনশাল্লাহ। ধন্যবাদ। আপনারা সবাই কষ্ট করছেন, এই জন্য একটু টেস্টি স্যালাডটা খাইলে একটু ভালো লাগবে। ধন্যবাদ। Thank you ভাই। ইনশাল্লাহ খাবো, ইনশাল্লাহ। জি, জি। ধন্যবাদ আপনাদের। জি, আপনাকে দেখাচ্ছি যে মোহাম্মদপুর 3 রাস্তার মোড়ে যে অবস্থাটা, যে সারা বাংলাদেশের সকল ছাত্রছাত্রীরা যেভাবে আপনারা ট্রাফিক পুলিশের কাজটা করে যাচ্ছে, যে চমৎকার একটি পরিবেশ তারা তৈরি করছে। তারা দেখা যাচ্ছে যে যেটা পুলিশ যা পারেনি সেই কাজটাই তারা করছে। এই যে ছোট ছোট ছেলেরা, এই যে ছোট ছোট বাচ্চা ছেলেরাও দেখেন রাস্তা কি সুন্দর, রাস্তার শৃঙ্খলার জন্য ছোট ছোট বাচ্চা ছেলেরাও কাজ করছে এখানে। আমাদের জন্য খুব অনুপ্রেরণা যে এরা ছোট মানুষ কি বুঝে, তারাও রাস্তা নেমে আসছে রাস্তার শৃঙ্খলার জন্য। অনেক এই যে দেখতে পাচ্ছি আমরা এক ছাত্র ভাইকে ছাতা নিয়ে সে ট্রাফিকের কাজটা করে যাচ্ছে। প্রিয় ভিউয়ার্স, আমরা এখন আছি রসকুলি টিভি চ্যানেলের পক্ষ থেকে। আমরা কলেজ গেট এলাকায় আছি, গণভবনের পাশে। এখানে দেখতে পাচ্ছেন যে দেশ গড়ার কাজে স্বৈরাচার পতনের পর এখানে আমাদের ছাত্র ভাইদেরকে দেখা যাচ্ছে, তারা ট্রাফিকের কাজটা করছে, রাস্তার নিয়ম শৃঙ্খলার জন্য, মানুষের জন্য তারা কাজ করছে। আমরা দু একজন ভাইয়ের সঙ্গে একটু কথা বলি প্লিজ। ভাই আসসালামু আলাইকুম। আপনার নামটা প্লিজ? মুজাহিদুল ইসলাম। আসসালামু আলাইকুম। কি নাম ভাই আপনার? মোরসালিন ইসলাম। আচ্ছা, এই যে আপনারা, এই যে প্লিজ ভাই এক মিনিট একটু প্লিজ। আসসালামু আলাইকুম। আপনার নামটা প্লিজ? আমার নাম মোহাম্মদ বাইজিদ ভাই। আচ্ছা, একটু যে এই যে আপনারা কাজ করছেন স্বৈরাচার পতনের পর, মানে আপনাদের কেমন লাগছে? খুবই ভালো লাগতেছে, খুবই ভালো। তো এটা আমরা একটা কথাই বলতে চাই যে বাংলাদেশে ছাত্ররা, ঠিক আছে, বাংলাদেশ ছাত্ররা একটা জিনিস চায়, দুর্নীতি, লুটপাট, ঠিক আছে, মানুষের যে একটা ভালোবাসা, এই জিনিসটা চায়। দুর্নীতি, লুটপাট বন্ধ থাকুক, এটা বন্ধ থাকুক। আর এটা বাংলাদেশের আর এটা আমাদের দেশ, আমরা দেশের সংস্কার এটা সবসময় সচ্ছল থাকবে, সচ্ছল। যাতে আমরা একটা নতুন বাংলাদেশ হিসাবে দেখছি, আগে যা ছিল তা বাদ দিয়ে নতুন করে নতুন বাংলাদেশকে গড়ে তুলতে হবে। আমাদের রসকুলি টিভি চ্যানেলের পক্ষ থেকে আমরা আপনাদের পাশে আছি। আমাদের পক্ষ থেকে প্লিজ এক বোতল টেস্টি স্যালাড এবং এক বক্স টেস্টি স্যালাড এবং এক বোতল পানি প্লিজ একজন দেন। হ্যাঁ,
এই যে প্লিজ। তো ভাই আমাদের এই পক্ষ থেকে আমরা ছোট্ট একটু উপহার, আমরা আপনাদের পাশে আছি, সারাদিন কষ্ট করছেন, এই জন্য আপনারা সবাই মিলে একটি করে টেস্টি স্যালাড এবং পানি খাবেন। আপনাদের সঙ্গে আমরা আছি, আপনাদের শুভকামনা করছি, দেশ এগিয়ে যাবে ইনশাল্লাহ। জি, আসসালামু আলাইকুম। প্রিয় ভিউয়ার্স, আমরা এখন রসকলি টিভি চ্যানেলের পক্ষ থেকে আমরা আছি এখন শ্যামলীতে। রাস্তার অবস্থা আমরা দেখাচ্ছি আপনাদেরকে, যে এই যে আমাদের ছাত্ররা যে কী সুন্দর তারা যে রাস্তায় যে ট্রাফিকের কাজটা করছেন, খুবই সুন্দর নিয়ম শৃঙ্খলা। স্বৈরাচার পতনের পর আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ পুলিশ যে কাজটা করতে পারেনি, কিন্তু আমাদের ছাত্ররা আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে, তারা আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে কীভাবে রাস্তা কন্ট্রোল করতে হয়, তারা আমাদেরকে অনেক কিছু শেখাচ্ছে। আমরা তাদের এই কার্যক্রমে পুরো দেশবাসী খুবই সন্তুষ্ট, আমরা খুবই অনুপ্রাণিত হচ্ছি। আমাদেরকে ছাত্ররা এই নতুন প্রজন্মের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তারা যেটা শিখিয়েছে আমাদের সারা জীবনে শিক্ষা হয়ে থাকে। তো আমরা ইতিমধ্যে আমরা একজন ভাই, একজন ছাত্রের সঙ্গে কথা বলছি। ভাই প্লিজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা প্লিজ ভাই? জি, আমার নাম মাহিল হাবিব চৌধুরী। আচ্ছা ফাইন। তো এই যে আপনারা যে কাজটা করছেন, রাস্তায় পিকেটিংটা করছেন, মানে পিকেটিং না, রাস্তায় যে কাজ করছেন ট্রাফিক আমরা কাজটা, পিকেটিং করছি না, আমরা রাস্তায় ট্রাফিক কন্ট্রোলার কাজ করতেছি এবং আমাদের কিছু কিছু ভাই বোনেরা হচ্ছে ক্লিনিং এর কাজ করতেছে। জি জি জি। বেসিক্যালি আমরা জনমানুষের যেন ভোগান্তি না হয় জি, জি, জি। এবং দেশের ট্রাফিক যেন ঠিকমতো করে চলাচল করতে পারে, গাড়ি ঘোড়া যেন ঠিকমতো চলাচল করতে পারে, জি। এজন্য কাজ করছি। আচ্ছা। দেশের জনমানুষের ভালোর জন্য কাজ করতেছি আমরা। অনেক ধন্যবাদ আমাদের রসকলি টিভি চ্যানেলের পক্ষ থেকে। আমরা আপনাদেরকে এক বোতল পানি এবং এক বক্স টেস্টি স্যালাড উপহার দিলাম, যে আপনারা যে কষ্ট করছেন, এই যে সারাদিন থাকছেন, এই যে ঘাম ঝরে যাচ্ছে, সেজন্য রসকলি টিভি চ্যানেলের পক্ষ থেকে এই ছোট্ট একটা উপহার, আপনারা সবাই মিলে এই টেস্টি স্যালাডটি খাবেন এবং ভালো থাকবেন। জি জি জি, আসসালামু আলাইকুম। দোয়া করবেন। কি আমার প্রিয় দেশবাসী, আমরা এখানে এই বিসিনা মেডিকেল কলেজে আপনারা দেখতে পাচ্ছেন যে যারা দেশ গড়ার কাজে যারা আছেন, আপনার এই 24-এর গণ অভ্যুত্থানে স্বৈরাচার পতনের পর আমরা এখানে আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের ভাই বোনদেরকে, আমরা যাদের অভিভাবক, তারা যে কি কষ্ট করছেন, তারা রাস্তায় ট্রাফিকের কাজ করেও এখন আবার ইবনিসিনা মেডিকেল কলেজে তারা এসছেন, তাদের ভাই বোনদের যারা এখানে আহত হয়েছেন ভর্তি যারা হয়েছে তাদেরকে চিকিৎসার জন্য, চিকিৎসা সেবা দেওয়ার জন্য তারা এখানে আবার এসছেন। তারা আসলে আমাদেরকে নতুনভাবে অনুপ্রাণিত করছেন। তারা আসলে এই নতুন প্রজন্ম, তারা দেখেন তাদের মুখে হাসি দেখা যাচ্ছে, হেলমেট পরা, যে তারা আসলে আমাদের এই জাতিকে একটি নতুন দিগন্তের সূচনা করেছেন। তারা আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিচ্ছেন। আমরা কথা বলছি একজন বোনের সঙ্গে। বোন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি প্লিজ, আপনার নামটা? আমার নাম ফাতেমা আক্তার উষা। একটু জোরে বলুন। হ্যাঁ, আমার নাম ফাতেমা আক্তার উষা। হ্যাঁ, এখানে কেন আসছেন? এখানে যে রোগীগুলো আছে যারা নাকি আমাদের দেশের জন্য রক্ত দেওয়ার জন্য তৈরি ছিল, তারা এখন এখানে ভর্তি আছে, তাদের কি অবস্থায় আছে এবং কে কিরকম অ্যাবিলিটি দিয়ে এখানে চিকিৎসা করতেছে সেটা দেখার জন্য আমরা আসছিলাম। আচ্ছা ফাইন। আজ আপনারা আসলে এই যে কাজটি করছেন, এটা আসলে কেন করছেন? এটা সম্পূর্ণই দেশপ্রেম ছাড়া আর কিছুই না। দেশকে ভালোবাসি, নতুন করে দেশ গড়বার যে স্বপ্নটা, সেটা এখন সোচ্চারভাবে আমরা এখন পূরণ করার জন্য সবাই রাস্তায় নেমেছি এবং ইনশাআল্লাহ এটা করে তারপর বাসায় ঢুকবো। অনেক ধন্যবাদ আমাদের রসকলি টিভি চ্যানেলের পক্ষ থেকে। আমরা কথা বলছি আরেকজন ভাইকে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা যে তার পোশাক পরা আছে, যে একজন রাস্তার যে ট্রাফিকে যে কাজটা করে তিনি করে আসছেন, তারপর মুখে হাসি, সারাদিন কষ্ট করার পরও মুখে হাসি দেখতে পাচ্ছি। ভাই প্লিজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা প্লিজ? পান্থ মোহাম্মদ শহীদুল্লাহ। আচ্ছা, কোথায় পড়েন আপনি? আমি বর্তমানে বাংলাদেশ ইউনিভার্সিটি টেক্সটাইল থেকে পড়ছি। আচ্ছা ফাইন। তো এই যে আপনি হসপিটালে চলে আসছেন রাস্তায় কাজ করে, কেন আসছেন এখানে? জি, আমরা হচ্ছে সকাল 8টা থেকে বের হয়েছি। আমাদের মিরপুর 10-এ ছিলাম, এরপরে কলমপুর এসেছি। তো আমরা দেখলাম কিছু মানুষ যারা এখানে আহত আছে তাদেরকে প্রপার ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে না, বা তারা নিতে পারেনি, তাদেরকে আমরা নিয়ে আমরা এখানে আসি। আমরা কিছু বাইকেও আসছি, যে দেখতে পারেন যে বাইকে আমরা এসেছি। তো তাদেরকে সহকারে আমরা এসেছি। আমরা এখানে আসলে প্রায় 5টা থেকে কাজ করছি। আজকে এখন 8টা-9টা বাজতেছে। আশা করি কিছু মানুষ সুবিধা পাবে। আর যারা অসুস্থ আছে বা কোনো সমস্যা আছে আমাদেরকে পার্সোনালি জানাবেন, নক করবেন, আমরা সাহায্য করব। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আমাদের রসকলি টিভি চ্যানেলের পক্ষ থেকে। আর কোনো ভাই কথা বলবেন? আর কেউ কোনো সাক্ষাৎকার প্লিজ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নামটা প্লিজ ভাই আপনার? আমার নাম সাদাত হামজা, আমি প্রাইম ইউনিভার্সিটিতে বিবিএতে পড়ছি। আচ্ছা ফাইন। হ্যাঁ, তো বেসিক্যালি আমরা হচ্ছে আন্দোলনের শুরু থেকেই আমরা যেভাবে পারছি দেশের পাশে থাকার চেষ্টা করেছি। তো এই মুহূর্তে আমাদের মনে হয়েছে যে না, আমাদের ভাই বোনরা অনেকে অনেক জায়গায় আছে যারা অসুস্থ, তাদেরকেও দেখা উচিত, তাদের জন্য আমাদের কাজ করা উচিত। তো আমরা আমাদের রেগুলার যেসব কাজ আছে, আমরা যেরকম গতকাল 60 ফিটে আমরা রাস্তা মেরামত করেছি, যেগুলো গর্ত ছিল বেশ অনেক, গত 2 দিন আমরা এই কাজ করেছি। ট্রাফিকিংয়েও আমাদের কাজ চলছে। এছাড়া আজকে আমরা একটু হসপিটাল ভিজিটে আসছিলাম, যে আসলে কে কেমন আছে আমাদের দেখা উচিত। পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ে তাও আসলে কাজ হচ্ছে।
আমাদের টিম আসলে ভাগ ভাগ হয়ে বিভিন্ন জায়গায় কাজ করছে। তো দেশবাসীর কাছে এটাই অনুরোধ থাকবে যে আপনারা আপনাদের জায়গা থেকে দেশকে ভালোবাসুন, দেশকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে কাজ করুন। ধন্যবাদ। আমাদের চ্যানেলের জন্য আপনার পক্ষ থেকে কোনো কথা? আপনারা আসলে কাজ করছেন, আপনাদের থ্রু আমাদের কথাগুলা এই মানে সামনের দিকে যাচ্ছে, তো আপনাদেরকেও স্যালুট জানাই, আর সবসময় পাশে থাকার জন্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আসলে আমাদের পক্ষ থেকে আমরা মিডিয়া পার্টনার হিসাবে এবং আমাদের ভাই বোনরা যারা কাজ করছেন, আমরা সবাইকে এর মাধ্যমে জানাতে চাই যে আমাদের আন্দোলন সফল হয়েছে, তার মানে এই নয় যে আমরা ঘরে ফিরে গিয়েছি। আমরা আসলে ঘরে ফিরে যাব না যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের একদম টপ টু বটম পর্যন্ত সংস্কার না হয়। আমরা এরপরে দ্বিতীয় কোনো স্বৈরাচার এদেশে আর তৈরি হোক, এটা আমরা কখনোই চাই না। প্লিজ এই বিষয়ে আমার এক ভাইয়ের সঙ্গে কথা বলছি। আপনার নামটা প্লিজ ভাই? আসসালামু আলাইকুম। আমি নাইম সামাদ, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। আমার একটাই চাওয়া, আমাদের এই আন্দোলনের মূল লক্ষ্য কিন্তু শুধুমাত্র সরকার পতনেই শেষ না, আমাদের মূল লক্ষ্য কিন্তু পুরো সিস্টেমে একটা বদল নিয়ে আসা। আমি আশা করব আমরা যে জায়গাতেই আছি আমরা সবাই নিজের জায়গা থেকে সৎ থাকার চেষ্টা করব, এবং যেখানেই অন্যায় দেখব আমাদের সবাই সেখানেই রুখে দাঁড়াবো। দেশে প্রতিটি সেক্টরে বদল আসুক, আমরা সবাই নিজ জায়গা থেকে সৎ থাকি, এটাই আমার প্রত্যাশা। ধন্যবাদ। জি ধন্যবাদ।